আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লেটেস্ট টিভি সারাদিনের সংবাদপত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব। পাশাপাশি কিছু সংবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দেশ, যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরও হতে পারে, প্রধান উপদেষ্টা। প্লট ফ্ল্যাট বরাদ্দে থাকছে না কোটা, বাতিল হচ্ছে হাসিনা রেহানা পরিবারের প্লট। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক। হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা। প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের সড়ক অবরোধের জলকামান, পুলিশ সহ আহত 7। শবে বরাতে দেশ জাতির উন্নতি ও কল্যাণ কামনায় তারেক রহমান। 13 বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি। আয়নাঘর এখন আন্তর্জাতিকভাবে নথিভুক্ত, আসিফ মাহমুদ। তুরস্ক পাকিস্তানের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রত্যয় এরদোয়ানের। ট্রাম্প মোদির আলোচনায় অগ্রাধিকার শুল্ক। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, আলী রিয়াজ। এবার পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র ভারতের। শ্যামল দত্তের অ্যাকাউন্টে 1042 কোটি টাকার লেনদেন। প্রথম আলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরকে লাঞ্ছনা ও ধর্ম অবমাননার অভিযোগ। 11 ছাত্রী সহ 12 শিক্ষার্থীকে বহিষ্কার। বিশিষ্ট নাগরিকের নামে যারা আওয়ামী লীগের বৈধতা দিতে চায় তাদের জন্য ছাত্র জনতাই যথেষ্ট, আক্তার হোসেন। বাংলাদেশের আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান এইচআরডব্লিউর। আন্দোলনে হেলিকপ্টারের ব্যবহার নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হয়েছে। 5 আগস্টের মার্চ টু ঢাকা ঠেকাতে যেভাবে পরিকল্পনা করেছিল হাসিনা সরকার। ওয়াশিংটনে পৌঁছে তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। আবু সাইদ বিচার বহির্ভূত হত্যার শিকার, নিশ্চিত করল জাতিসংঘ। বৈষম্য বিরোধী তোপের মুখে কার্যালয় ছেড়েছেন পার্বতীপুরের ইউনো। বাসায় চলছে দাপ্তরিক কাজ। কালের কণ্ঠ। ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে, যা বললেন মির্জা ফখরুল। মস্কো ও কিয়েভ আসলে কি চায়? আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি, ডক্টর ইউনূসকে আমিরাতের মন্ত্রী। সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের বিশেষ ভাড়া নির্ধারণ। রিজভির বক্তব্য জাতীয় ঐক্য বিরোধী এবং দুরভিসন্ধিমূলক। জামায়াত। অপারেশন ডেভিল হান্ট, 24 ঘন্টায় আরো 566 জন গ্রেপ্তার। বাংলাদেশ প্রতিদিন। নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব, আলী রিয়াজ। মোদির সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ট্রাম্পের। বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট। যুগান্তর। চলতি বছরের ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাইয়ে প্রধান উপদেষ্টা। ট্রাম্প পুতিন ফোন আলাপ, আনন্দিত চীন। ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দল গঠন করেছে রাশিয়া। আমাদের সময়। খালেদা জিয়া দেশে ফিরবেন কখন, জানা গেল। শিক্ষক সাংবাদিকের উপর হামলায় 10 ছাত্রী, ধর্ম অবমাননায় 2 শিক্ষার্থী বহিষ্কার। সৌদি আরব মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল। বিএনপির কাছে যে প্রত্যাশা সার্জিস আলমের। মানব জমিন। প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করতে সংবিধান 70 নম্বর অনুচ্ছেদে সংস্কারের সুপারিশ। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। রিজভির বক্তব্য জাতীয় ঐক্য বিরোধী ও দুরভিসন্ধিমূলক। জামায়াত। হাসিনা খুনি, এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি, আসমরব। সরকার রাজনৈতিক স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বব্যাংক। 2024 সালে রেকর্ড সংখ্যক সাংবাদিক হত্যা করেছে ইসরায়েল। সমকাল। সাবেক এমপি ইয়াবা সহ 5 জনকে আটক করে পুলিশে দিল ছাত্র জনতা। কার্যালয়ে তালা, পার্বতীপুর ছাড়তে আলটিমেটাম, বাসায় অফিস করলেন ইউনো। সুপ্রিয় দর্শক, এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আজ দেশের প্রায় প্রত্যেকটা পত্রিকাতেই শিরোনাম হয়েছে ডিসেম্বরে দ্রুত নির্বাচন, প্রধান উপদেষ্টা। এরপর ছিল হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বিশ্বব্যাংক কেন্দ্রিক একটি শিরোনাম ছিল সরকার রাজনৈতিক স্বচ্ছতা অত্যন্ত জরুরি। দর্শক, গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দিয়েছিলেন, যেখানে বিগত ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছিল বলে উল্লেখ করেন। এর ঠিক একদিন পরেই সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা। পাশাপাশি জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র রফিকুল আলম। এরপর আজ
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ সফর শেষে সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সংস্কারে সহযোগিতা করছে বিশ্বব্যাংক। একই সাথে দেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এর পাশাপাশি বলেছেন, রাজনৈতিক রূপান্তরের এই সময়ে শাসন ব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতি জরুরি। এর মাধ্যমে একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারে। রাইজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।